বাবা বলে ইস্কাটন প্লাজা থেকে যখন সালমান শাহ 5 সেপ্টেম্বর রাতে 1996 সালে ঢুকেছিলেন জীবিত, এবং 6 সেপ্টেম্বর সকালে ওনার নিথর দেহ এখান থেকে বের হয়েছিল। তা আমরা আমাদের পোস্টারিং কার্যক্রমটা এখান থেকে এই জন্যই মূলত শুরু করতে চেয়েছি এবং শুরু করেছি। নাম করবে তা আমরা আমাদের প্রিয় নায়কের হত্যার বিচার চাই। আমরা বিশ্বাস করি তাকে হত্যা করা হয়েছে। আসামিদেরকে গ্রেপ্তার করা হোক, আইনের আওতায় এনে যারা এই মৃত্যুর নেপথ্যে দায়ী, যারা দোষী বিভিন্নভাবে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। সারা পৃথিবী আপনারা জানেন যে 20 অক্টোবর যখন এই মামলার রায় হলো, একটা দীর্ঘ সময় অপমৃত্যু মামলা হিসেবে ছিল এবং হত্যা মামলা হিসেবে নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হলো রমনা থানাকে। এরপরে হত্যা মামলা দায়ের হলো। তো এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হচ্ছে না। বাংলাদেশে যে আসামিরা আছে তারা তাদের মতো বাংলাদেশে আছে, যদিও আদালতের নিষেধাজ্ঞা আছে তাদের দেশ থেকে। তো এই যে আসামি গ্রেপ্তার হচ্ছে না এবং আহ, আসামিরা ধরাছোঁয়ার বাইরে, তারা যেহেতু বিভিন্ন মানে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, অনেকে ফেসবুকে অ্যাক্টিভ, অনেকে হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ, বা তারা এই বাংলাদেশে যেহেতু আছে, তো তাদেরকে যাতে দ্রুত গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তো এই কারণেই মূলত আমরা একটু হতাশ, যেহেতু এতদিন হয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। তো যার কারণে আর কি, আমাদের যে আন্দোলন চলমান, সেটারই একটা অংশ আজকে এই ইস্কাটন প্লাজা থেকে যখন সালমান শাহ 5 সেপ্টেম্বর রাতে 1996 সালে ঢুকেছিলেন জীবিত, এবং 6 সেপ্টেম্বর সকালে ওনার নিথর দেহ এখান থেকে বের হয়েছিল। তা আমরা আমাদের পোস্টারিং কার্যক্রমটা এইখান থেকে এই জন্যই মূলত শুরু করতে চেয়েছি এবং শুরু করেছি। এখন ওই যে বললাম যে এই মামলা তো মানে অপমৃত্যু মামলা হিসেবে 29 বছর ছিল, হত্যা মামলা হিসেবে আমলে নেওয়া হয় নাই। এখন এই সরকারের আমলে যেহেতু হত্যা মামলা হিসেবে আমলে নেওয়া হয়েছে এবং পুনরায় তদন্ত করে রিপোর্ট দাখিল করার জন্য একটা নির্দিষ্ট ডেট ধার্য করে দেওয়া হয়েছে। তো এত কিছুর পরেও মানে আসামি গ্রেপ্তার হচ্ছে না এই তথ্য প্রযুক্তির যুগে, এটা অবাক লাগে। যারা দেশে আছে তাদের মানে দেশের বাইরে যাতে যেতে না পারে, আদালত থেকে সেভাবে একটা নিষেধাজ্ঞা দিয়ে রাখা হয়েছে, কিন্তু তারা গ্রেপ্তার হচ্ছে না। এই জন্য আমরা যারা ভক্ত হতাশ, আমরা মানে হতাশ বিদায়ী। আমাদের যে চলমান আন্দোলন, বিভিন্ন জেলায় জেলায় মানববন্ধন হচ্ছে, বিক্ষোভ মিছিল হচ্ছে, বা মোমবাতি প্রজ্বলন, আমরা যতটুকু আমরা ভক্ত হিসেবে আমাদের জায়গা থেকে যতটুকু যা করতে পারতেছি আমরা করতেছি। তো আমরা আমাদের প্রিয় নায়কের হত্যার বিচার চাই। আমরা বিশ্বাস করি তাকে হত্যা করা হয়েছে, যার কারণে আমরা আমাদের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমরা চাই আমাদের প্রিয় নায়কের হত্যার বিচার হোক, আসামিদেরকে গ্রেপ্তার করা হোক, আইনের আওতায় এনে যারা এই মৃত্যুর নেপথ্যে দায়ী, যারা দোষী বিভিন্নভাবে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এটা আমাদের চাওয়া, যার কারণে আমরা মানে আমাদের এই আন্দোলন চলমান রেখেছি। প্রতিক্রিয়া সামিরার যে প্রাক্তন যেই স্বামী রয়েছেন তিনি জি কিন্তু আসলে তার একটি আগাম জামিনের চেষ্টা করেছিলেন, এটি আপনারা অবগত আছেন? জি জি আমরা গণমাধ্যমে দেখেছি উনি মহামান্য হাইকোর্টের বারান্দায় ওনার একটা ছবি প্রকাশিত হয়েছে। তো ওনারা যেহেতু এই মামলার আসামি, ওনারা তো চেষ্টা করবেন জামিন নেওয়ার জন্য বা গ্রেপ্তার এড়ানোর জন্য, যেভাবে গ্রেপ্তার এড়ানো যায়। তো সেই চেষ্টা তো তারা করবেই, তারা তাদের চেষ্টা করতেছে। এখন রমনা থানাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, প্রশাসনকে মহামান্য আদালত যে দায়িত্ব দিচ্ছে, তারা যদি সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করে